ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি পাক তুলতে পুকুর থেকে। উঠে রায় হ্যাঁ কিরে উঠে আগে কিরে বললি एक बाल्टी भर्ती पाइप তুই কি বলে দিয়ে ওইটাই দিয়ে তুই আর উপরে লাগাবি কি বলি আর তুই যে ফোনটা করে কি করব এই চার কোণা দিবে চার গোলাটা এইটা এই উপরে নিচেটা ওইটা হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাক তোলা হয়ে গেছে, প্রায় এক বালতি আমি পাক তুলেছি। তখন আমি দুপুরে পাক তুলেছিলাম। তো সেই জলগুলো এখন বেরিয়ে এসছে, প্রায় এখন বিকালের সময় হয়ে গেছে। তো এই পাকটাতে তো এতটা পাক তোমার নিশ্চয়ই লাগবে না, আমি পাকটা একটু কমাবো এবং এর মধ্যে একটু বালি মেশাবো, ঠিক আছে, যাতে আর একটু পাতলা থাকে, ফুরফুরে থাকে। ঠিক আছে, চলো আমি বালি নিয়ে আসি। এই যে বালি নিয়ে চলে এসেছি, এবারে এই উপরের পাকটাকে একটু ঠিক করতে হবে। চলো পাকটাকে কমাই, অনেকটাই পাক। ফোন ঘুরাবো তুই বলবি তো হ্যাঁ তুই বলছি ওখানে দেখাতে হাই মানিক এই যে বালি নিয়ে চলে এসেছি, এখানে বালতিতে অনেকটাই পাক আছে, এতটা পাক লাগবে না। চলো একটু আগে পাক কমিয়ে নিই, তারপর বালি মিশে। আর একটু দিয়ে দিলাম, লিচ্চা কামাচ আর একটু দিয়ে দিলাম, হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। এতে একটু বালি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবারে চলুন আমাদের গাছটা আনা যাক।
আচ্ছা, এই আমাদের দেখতে পাচ্ছেন, এই আমাদের গাছ, পদ্ম গাছ। আপনাদের আমি দেখিয়েছিলাম সেই নীল রঙের যে গাছটি ছিল, এইটাই সেই গাছ। এই পাতাটাও দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে, আর এই পাতাটা দেখছেন পুরো খুলে গেছে, যেটা আমি বলছিলাম দুদিনের মধ্যে খুলে যাবে। দেখুন পাতাটা খুলে গেছে। আচ্ছা, নিচেটা একটু দেখে নেবেন এই ফাঁকে। এই যে বলছিলাম এই জায়গাগুলিতে হাত দিতে না, দেখুন সেই জায়গাটা যেটা বলছিলাম যে হাত দিতে আমার একটু নষ্ট হয়ে গেছে প্রায় মনে হয়েছিল। দেখুন এটা সেই গাছ, এখনও কিন্তু ঠেলে বেরাচ্ছে না, এখনও কিন্তু ঠেলে বেরাচ্ছে না। আর এটা দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে বেরাচ্ছে। আচ্ছা, আর এই অংশটা থেকে আরেকটা বেরাচ্ছে। হ্যাঁ, এইগুলো আরেকটা পাতা হবে। আর নিচটা দেখেছেন একদম সরু সুতোর মতন কিন্তু শিকড় হয়ে গেছে, লাগানোর যাচ্ছি ঠিক এতটা অবধি দিতে, মানে কোনো রকমে বিচেটা ঢুকবে এবং এই শিকড়গুলো ভিতরে ঢুকে বাস চাপা দিয়ে দিতে হবে। এর এইভাবে গাছটা আমরা লাগিয়ে দেবো। পাতাগুলোকে একটু ধরে সাবধানে এইভাবে কোনো রকমভাবেই পাক সরাতে হবে না। আপনি পাকের উপর গাছটাকে জাস্ট একটু এইভাবে রাখলেন। দেখুন এটা কিন্তু ভাসছে, ঠিক আছে। উপরে পাতাটা কিন্তু এই দেখুন গাছটা কিন্তু আমি রাখলাম, উপরে ভাসছে, বিচেটা লাগালাম, মাটিতে টাচ করলাম, তারপর ধরে একটু ঝুঁকিয়ে দিলাম, তারপরেই পাতাগুলো আমি রেখে দিলাম, আপনি দেখতে পাবেন না। এই দেখুন ঠিক যতটা অবধি আমাদের শিকড়টা রয়েছে ততটাই হালকা হবে, পাকটা এনে দিয়ে দিলাম খুব ধীরে ধীরে, ঠিক আছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই হাতটা এইভাবে সোজা, এবার হাতটাকে একটু বাঁকিয়ে নেবেন, ঠিক আছে। বাঁকিয়ে হাতটার এই জায়গাটায় জাস্ট জলটা দেবেন, আস্তে আস্তে ফ্লো হতে থাকবে। এই দেখুন মগ নিলাম, মগ নিয়ে এবারে আস্তে আস্তে হাতটা কিন্তু একদম নিচেতে রাখবেন, ঠিক আছে। এই দেখুন কোনোভাবেই যেন পদ্ম গাছটা উপরে না আসে বা পদ্ম গাছের গোড়ায় যেন জলটা না পড়ে, দূরে আস্তে আস্তে দেখুন ফ্লোটা হচ্ছে, এটাই ঠিক আছে, এটাই নর্মাল। ওকে, পদ্ম কি চারা লাগছে নাকি? হ্যাঁ, বীজ থেকে বের করছি। হাইর বাগানে উঠেই তো আর গেম লেগেছে, লাগিয়ে দিলে তো হয়ে যাবে। হাজার হবে না, হ্যাঁ, হাইর বাগানে উঠতে যে ওই সেই দাম দিতে। হ্যাঁ, ওখানে তো অনেক গাছ আছে। এখনো আছে, আছে মনে হয়, যাইনি অনেক দিন। তখন হচ্ছে বর্ষাকালে দেখছি এখনো আছে। এটা যেখানে ভাসবো, কোনো অসুবিধা নেই। একে নাড়ানোর দরকার নেই, একে সাইডে একটু জায়গায় রেখে দেবো, ঠিক আছে। ওকে, দেখুন আমি রেখে দিলাম গাছটা, এখানেই থাকবে সারা রাত। থিতিয়ে গেলে কালকে সকালবেলা দেখাবো গাছটা কি কোন পরিস্থিতিতে লাগানো হয়েছে। যেমনটা বলেছিলাম তেমনটা পরিস্থিতিতে লাগানো হয়েছে কিনা। ওকে।